বিরতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি ও মাইন বসানো নৌযান লক্ষ্য করে আঘাত করা হয়েছে। কাতারে আলোচনার মধ্যেই এই হামলা চালানো হলো। একই সময়ে লেবাননে হামলা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু, যে কারণে নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। আধা সরকারি তাসনিম ও ফার্স নিউজ বলছে, হরমুজ প্রণালীর কাছাকাছি শিরিক ও জাস্ক এলাকাতেও বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কিছু নেই বলে দাবি করেছে মেহের নিউজ এজেন্সি। বিস্ফোরণের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই উত্তেজনার মধ্যেই কাতারে অবস্থান করছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত ইরানি অর্থ ফেরত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনার বড় অংশে অগ্রগতি হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর খুব কাছাকাছি। ওয়াশিংটনের অবস্থান এখন আরও স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে। একই সঙ্গে তিনি কাতার, সৌদি আরব, মিশর, জর্ডান, পাকিস্তান ও তুরস্ক সহ কয়েকটি দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনার কথাও বলেছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক ইস্যুর পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক পুনর্বিন্যাসকেও চুক্তির অংশ করতে চাইছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির প্রায় 30 দিন পর হরমুজ প্রণালী খুলে দিতে পারে ইরান। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চুক্তির পর 30 দিনের মধ্যে প্রণালীতে পুঁতে রাখা মাইন অপসারণ করা হবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে। পাশাপাশি টোলও তুলে নেওয়া হবে। আরও বলা হয়, সাময়িক যুদ্ধবিরতি 60 দিন বাড়ানো হতে পারে এবং এর মধ্যেই পারমাণবিক আলোচনার মূল পর্ব শুরু হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় 70টির বেশি হিজবুল্লাহ স্থাপনায় হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় অন্তত 3185 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পর পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধে চরম ভোগান্তিতে মুসলমানরা। গরুর হাট বন্ধ হওয়ায় ছাগল, ভেড়া ও দুম্বায় ঝুঁকছেন অনেকে। দাম বেড়েছে কয়েক গুণ। অস্ট্রেলিয়ার সিডনিতে ড্রোন শো চলাকালে হঠাৎ মাঝ আকাশ থেকে পানিতে পড়ে যায় অন্তত 90টি ড্রোন। স্থানীয় সময় সোমবার সিডনির ডার্লিং হারবারে বার্ষিক ভিভিড সিডনি উৎসব চলাকালে এই ঘটনা ঘটে। দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাতিল করা হয় পরবর্তী আরও 2টি শো। স্টার বাউন্ড নামের ড্রোন প্রদর্শনীতে অংশ নেয় প্রায় 1000 ড্রোন। তবে শো শুরুর কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ককল বে এলাকার পানিতে পড়ে যায় বেশ কিছু ড্রোন। শো পরিচালনাকারী যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান স্কাই ম্যাজিক বলছে, উড্ডয়নের পর হঠাৎ রেডিও ফ্রিকোয়েন্সি পরিবেশে অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হয়, ফলে ড্রোনগুলোর অবস্থান নির্ণয়ে সমস্যা দেখা দেয়। এতে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কয়েকটি ড্রোন জরুরি অবতরণ প্রক্রিয়া চালু করে। আয়োজকরা বলছেন, পুরো ঘটনার তদন্তে সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে চলছে ব্যাপক ধরপাকড়। গত একদিনে রাজ্যের 2 এলাকায় অন্তত 11 জনকে আটক করা হয়েছে। রোববার মুর্শিদাবাদের বিদুপুর এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে 7 জনকে আটক করে পুলিশ। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। একই দিন হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনে ওঠার সময় 4 সন্তান সহ এক দম্পতিকে আটক করে রেল পুলিশ। প্রশাসনের দাবি, তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। পরে তাদের স্থানীয় হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।